ওরা জানি না কী করে, ওদিকে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ওরা এসে আমাদের দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল ভেঙে দিল। আমার জম্বুর রহমানের নেতৃত্বে এবং আরও অন্যান্য তৃণমূলের নেতৃত্ব সাহেব দাস ওকে ফুল সাপোর্ট করছিল। আজকে বাস্কি আমাকে চাকু মারল। বাস্কি কি হয় আপনার? হ্যাঁ, কে হয় মানে কেউ হয় না। সিসিটিভি বসানো নিয়ে বিবাদ, ব্যবসায়ীর দোকানের সিসিটিভি ভাঙচুর, মহিলাকে মারধর। এই ঘটনায় অভিযোগের আঙুল বিজেপি নেতার ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় প্রবল উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন স্থানীয় সোনু কেশরি নামে এক ব্যবসায়ীর দোকান রয়েছে। অভিযোগ, বিজেপি নেতা অর্জুন কেশরি এবং তার ভাই পরিবারের কয়েকজন সদস্য শনিবার দোকানের সিসিটিভি ভাঙচুর করে, এমনকি দোকানে লুটপাটেরও চেষ্টা করে। বিভিন্ন সময় তাদের হুমকি দেওয়া হতো। রবিবার সোনু কেশরির মা দোকান খুলতে গেলে তাকেও আঘাত করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত অর্জুন কেশরিকে থানায় নিয়ে যায়। কি ঘটনা ঘটেছিল? কালকে তো আমি ছিলাম না, একা পেয়ে আমাদের দোকানে হামলা চালায় অর্জুন কেশরি, রামচন্দ্র কেশরি এবং তার দুই ছেলে এবং তার বাবা। ঘটনা চালানোর পরে আমার পুরো সিসিটিভি সব ভেঙে দেয়। ওরা জানি না কী করে, ওদিকে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ওরা এসে আমাদের দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল ভেঙে দিল। আমার দাদা ফট করে গিয়ে দোকানটা বন্ধ করলো। আমার দোকানেও লুট করার চেষ্টা করছিল কিন্তু করতে পারেনি। আমাদের দোকানটা বন্ধ করে আমার দাদা সঙ্গে সঙ্গে থানায় চলে যায়। তারপর অর্জুন কেশরীকে থানাতে উঠিয়ে নিয়ে যায়। কি নিয়ে বিবাদ ছিল? বিবাদ ছিল, জানি না কি, ওর মনে আক্রোশ আছে। সবসময় আমাদেরকে বলবে মার্ডার করে দিব, ইয়ে করে দেবো বলতেই থাকে সবসময়। কিন্তু কালকে হঠাৎ করে কী যে হলো, সিসিটিভি ক্যামেরাকে উদ্দেশ্য করে কালকে একদম আমাদের দোকানের উপর একদম চড়াও করতে আসবে। উদ্দেশ্য ছিল আমাদেরকে মারার উদ্দেশ্য ছিল। আর তারপরে দোকানে যদি লুট করতে পারতো তো লুট করে নিত। হ্যাঁ, মারধর, কালকে মাকে মারধর করতে পারিনি। তার জন্য আজকে সকালে আমার মা যখন দোকানে খুলতে আসলো, একা পেয়ে আমার মাকে ওর বাবা একদম প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, একদম প্রকাশ্যে আমার মাকে খুলে। সবাই জানে প্রথমে করতো কি বলে শিবসেনা, ওই এমপিকে হারানোর জন্য, বিজেপির এমপিকে হারানোর জন্য। তারপরে তৃণমূলে ঢুকেছিল কিছুদিনের জন্য, তৃণমূল থেকেও ভাগালো। তো ফের বিজেপির পাটা ধরে এখন বিজেপির নাম ভাঙিয়ে ওটা ওই থানা চত্বরে, আপনারা সবাই জানেন, নিজেকে করে টাকা পয়সা লেনদেন করে। অন্যদিকে সোনু কেশরির বিরুদ্ধে পাল্টা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ এনেছে অভিযুক্তের ভাই ভীম কেশরি। বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সে। সিসিটিভি লাগানো নিয়ে বচসা বলে দাবি তার। আগেও তাদের বিভিন্ন সময় নানান কারণে হেনস্থা করা হয়েছে, এমনকি বিজেপি যোগের কথাও অস্বীকার করেছেন তিনি। কি ঘটনা ঘটেছিল? ঘটনাগুলো বলো। ও আমার বাড়ির দিকে ক্যামেরা লাগাইছিল আমার কাছে। আমার বাড়িতে আমার বাড়ি না, আমার ওটা অফিস। আমার অফিসে 40 রকমের লোক আছে। কোনোদিন ওকে কোনো বাধা বা কোনো কিছু করেনি, ঠিক আছে। আগে যা গন্ডগোল হয়েছিল, ঠিক আছে। তারপরে আমি নিজের মতন করে আমি সলভ করে আমি ঘর বাড়ি সব কিছু করেছিলাম। এর আগেও ও দাঙ্গাতে ফাঁসিয়ে রেখেছে আমাদেরকে। জম্বুর রহমানের নেতৃত্বে এবং আরও অন্যান্য তৃণমূলের নেতৃত্ব সাহেব দাস ওকে ফুল সাপোর্ট করছিল। বাস্কি আমাকে চাকু মারল। বাস্কি কি হয় আপনার? হ্যাঁ, কে হয় মানে কেউ হয় না। খুলে বল না, আমার ও সম্পর্কতে মাসির ছেলে হয় কিন্তু কেউ না। মাসির ছিল এরকম? হ্যাঁ, হয় কিন্তু এখন নাই। অনেক দিন ধরে বিবাদ চলছে নাকি? হ্যাঁ, এই বিবাদে আমাদেরকে সব কিছু চক্রান্ত করে আমাদেরকে সব কিছু শেষ করে রেখেছে। কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট অব্দি, চাচল কোর্ট থেকে নিয়ে মালদা কোর্ট থেকে নিয়ে ছিল। ওকে জিজ্ঞাসা, ওর মাকে জিজ্ঞাসা করলাম, তুই এই ক্যামেরাটা কিসের জন্য লাগিয়েছিস? হ্যাঁ, ও আমাকে যা তা ভাষা আমাকে বললো, কোনো দায়িত্বতে নাই আমি কোনো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ রয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও দল কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না, অভিযোগের ভিত্তিতে পুলিশ আইন মাফিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। দলের কেউ যদি এই ধরনের কাজ করে থাকে, দুর্নীতি, মারধর বা কাটমানি বা অন্য কোনো কিছু ব্যাপারে, তাহলে কিন্তু দল বরদাস্ত করবে না। দল দলের মতো করে চলবে বলে দিয়েছে, সরকার সরকারের মতো করে চলবে। সেই জন্য পুলিশের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করছি না। পুলিশের কাজেও কোনো এই ধরনের কোনো কাজ করে থাকে তাহলে পুলিশ ধরেছে। ঘটনা শুনেছেন আপনি? হ্যাঁ, আমি শুনেছি, কালকে কিছুটা শুনেছি যে এই ধরনের কিছু কাজ অর্জুন করেছে নাকি। সত্যতা যাচাই আমি করিনি, সেটা পুলিশ প্রশাসন করবে। সেটা পুলিশ প্রশাসনের কাজ, পুলিশ প্রশাসন নিজের মতো করে করবে। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311।